যে বুকে সাহস রেখে চলে সে কখনো হারে না। যার মূল ভিত্তি তাকে উসমান হাদির মতো তারা মরে গিয়েও বেঁচে থাকেন হাসনাত আবদুল্লাহ হয়ে। বর্তমানে সারা দেশে বহুল আলোচিত ও কিংবদন্তি তরুণ এমপি হাসনাত আবদুল্লাহ। দর্শক, যার এক একটি কথা যেন এক একটি বুলেট। ফেসিবাদের বুকে কম্পন তৈরি করা এই হাসনাত আবদুল্লাহ সম্প্রতি ডাবির এক সাবেক ভিসিকে ধুয়ে দিলেন, যা নেট দুনিয়ায় পুরোপুরি ভাইরাল হয়ে গেছে। ভাইরাল ভিডিওতে হাসনাতকে বলতে শোনা যায়, স্যার, আপনি তো আমাকে আন্দোলনের সময় জঙ্গি বলেছিলেন। বিশ্ববিদ্যালয়গুলোতে আপনাকেই সাক্ষী রেখে ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তখন আপনি কিছুই বলেননি স্যার। গেস্টরুম, গণরুমে নির্যাতন তো আপনার সময়েই ঘটেছে। এ সময় হাসনাতকে বলতে শোনা যায়, স্যার, এজন্য আপনি কি অনুতপ্ত কিনা? আপনি আমার জঙ্গি ট্যাগ দিয়েছিলেন ওই রেজিস্টার বিল্ডিং এ। বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে সাক্ষী রেখে ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করছে, তখন আপনারা কিছুই বলেননি। নির্যাতন নিপীড়ন করছে, আপনারা এগুলোর ইন্ধন দিয়েছেন, এগুলো নিয়ে স্যার আপনার অনুতপ্ত কিনা স্যার? হাসনাত আবদুল্লাহর এমন প্রতিবাদে তাকে প্রশংসায় পাঠাচ্ছেন নেটিজেনরা। অনেকেই দাবি করছেন যে হাসনাত আবদুল্লাহর মাঝে উসমান হাদিকে খুঁজে পাচ্ছে বাংলাদেশ। কেন হাসনাত আবদুল্লাহ এত জনপ্রিয় এবং খুব তাড়াতাড়ি জনপ্রিয়তার শীর্ষে চলে গেছেন, তা একটু হলেও জেনে নেই। কুমিল্লা ৪ দেবিদ্বার আসন থেকে নিরঙ্কুশভাবে জয়ী হওয়া হাসনাত আবদুল্লাহ নির্বাচিত হওয়ার পরেই খেজুরের সঠিক হিসাব জনগণের কাছে তুলে ধরে সারা দেশে হইচই ফেলে দেন। উল্লেখ্য যে এর আগে সরকারিভাবে যে খেজুরের বরাদ্দ থাকে তা কেউ তুলে ধরেনি বা অনেকে জানতেন না। নির্বাচনে জয়ী হওয়ার পর হাসনাত আবদুল্লাহর যে কথাগুলো মানুষের মন জয় করে তা হলো, তিনি বলেছিলেন, আজ থেকে আমার কোনো আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা কেউ নেই। কেউ আমার নাম ভাঙিয়ে কিছু করতে চাইলে আপনারা তাকে বেঁধে পুলিশে ধরিয়ে দেবেন। সবচেয়ে বড় চমক হলো, সরকারি দল রীতিমতো হাসনাতকে নিয়ে আতঙ্কে আছে যে কখন কোন জায়গায় তাদের গরম ভাতে ছাই ঢেলে দেয় হাসনাত আবদুল্লাহ। রাস্তাঘাটে যেখানে সেখানে তিনি তার এলাকার বাসিন্দাদের এমপি সেবা দিচ্ছেন, যা খুবই প্রশংসনীয়। বাড়ি বাড়ি ঘুরে মানুষের খোঁজখবর নেয়া, রাস্তাঘাট নির্মাণে অনিয়ম তুলে ধরতেন, যা প্রতিদিনই খবরে হেডলাইন হতো। যার রয়েছে বুক ভরা সাহস আর সততা, নিষ্ঠা এবং জনদরদ, তাকে সত্য থেকে কেউই বিচ্যুত করতে পারে না। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা হাসনাত আবদুল্লাহ তিনি ভালো করে বুঝতে পারেন অসহায় নির্যাতিত মানুষের আর্তনাদ। তার এ সকল কার্যক্রমগুলো দেখে দেশবাসী তাদের আসল হিরোকে চিনে নিতে মুঠেও ভুল করেননি। মোট কথা, নেতা হবে শত শত, এমপিও হবে শত শত, কিন্তু একজন হাসনাত আবদুল্লাহ শত শত হয় না, তারা একজনই হয়, যা তার বর্তমান কাজকর্মগুলোই বুঝিয়ে দিচ্ছে। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।